ভাই তুমিও কিন্তু এরকম কোচ যখন পেয়েছো, কোচের সাথে কোনোদিন গাদ্দারি করবে না, প্রথম কথা। হ্যাঁ দেখো, হতে পারে একটু ভালো কোচের কাছে যাওয়ার ইচ্ছা, যেতে পারো, নলেজ নিতে পারো, কিন্তু নিজের প্রথম কোচের সাথে গাদ্দারি করবে না ভাই, ঠিক আছে? কোচের সম্মান, দেশের সম্মান, ওরকমই। অ্যাথলিট সমাজে আরেকটা যোদ্ধা আমার কাছে হিরো, আর ইয়াংস্টারদের কাছে ওরা হিরো। এসসি কার কাছে কী নাম আছে ভাই তোমার? রূপম হালদার। রূপম হালদার কোথাকার বাসিন্দা? চুচুড়া। চুচুড়া থেকে এসছে? চুচুড়া কত দূর ভাই? আর ক বছর ধরে করছো ভাই প্রফেশনে? ক বছর? 1 বছর। পুরো 1 বছর। তো 1 বছর খুব ভালো কন্ডিশন নামিয়েছো ভাই। কত কেজিতে খেলছো? 55 কেজি বডি ওয়েটে খেলছে। চেস্ট আর শোল্ডার খুব ভালো ভালো কন্ডিশন এনেছো। এটা কত নম্বর কম্পিটিশন? 2 নম্বর। 2 নম্বর কম্পিটিশন। এর আগে কোনো প্লেস পেয়েছো? হ্যাঁ, প্রথমটায় 7 প্লেস পেয়েছি। আর এটা তো পাবে, অসুবিধা নেই। আর যদি না পাও, গিভ আপ করবে না, চালিয়ে যাবে, হার মানবে না। কোচ কে আছে? কোচ এই তো আমার স্যার, গুরু আমার। স্যারের নাম? অভ্র বোস। আচ্ছা স্যার, 2-3 কোশ্চেন করি। এরকম অ্যাথলিটকে রেডি করতে গেলে 1 বছরে খাওয়া দাওয়াটা মানে কীরকম ডায়েট রাখতে হয় আমাদেরকে? ক্লিন ডায়েট। মেন কথা হচ্ছে ডায়েট সবসময় ক্লিন হওয়া দরকার। যত ডায়েট ক্লিন হবে, যত পরিষ্কার হবে, তত তার গেন ভালো হবে। এবং যদি কাটিংসে যাও, কাটিংসও ভালো হবে। কোনো ইনহ্যান্স হোক বা ন্যাচারাল হোক, সবার ক্ষেত্রে সমানটাই। আর জিম কি রোজ আসতে হবে? এখন প্র্যাকটিস আমরা মনে করি নিঃশ্বাসের মতো। আমরা যদি নিঃশ্বাস রোজ নিতে পারি, প্র্যাকটিসটা রোজ করাই বেটার। খুব ভালো কথা। আর এখন অনেক রকম সায়েন্স হয়ে গেছে। কেউ গেনিংয়ের সময় 1 দিন বাদ দেয়, 2 দিন বাদ দেয়, সেটা তাদের মেথড। এবার আমি মনে করি প্র্যাকটিস রোজ করা দরকার। এমনি এলে ওয়েট ট্রেনিং না করলে বডি স্ট্রেচিং করো, ওয়ার্ম আপ করো, হালকা কার্ডিও করো, একদম ফিট থাকো। আর বডি বিল্ডিংটা তপস্যা, এখানে আমাদের রোজই তপস্যা করতে হবে। যেরকম বললেন নিঃশ্বাস নেওয়ার যেরকম আমাদের দরকার, খাওয়াটা যেরকম দরকার, ওরকম আমাদের ব্যায়ামটাও দরকার। যদি মনে হয় মন করছে না, একটু স্ট্রেচিং করলাম, ওয়ার্ম আপ করে, হালকা মাসেল ট্রেনিং করে যেতেই পারি হালকা ওয়েট দিয়ে। ঠিকই বললেন। দাদাও কি চুচুড়ায় বাড়ি? হ্যাঁ, আমারও চুচুড়ায় বাড়ি। আচ্ছা, দাদার কি জিম আছে? না, আমি জিমের ট্রেনার আছি। দাদা জিমের ট্রেনার। আর আশা করি যদি এরকম অ্যাথলিট আপনি যদি তৈরি করেন, আরও তৈরি করেছেন, আশা করি তৈরি করেছেন, আগেও করবেন, আর একদিন নিয়ে জিমও খুলতে পারবেন, এই ভরসাটা আমি করছি এখনও। আর দাদা নিজে ক বছর ধরে এই প্রফেশনে আছে? আমি আছি, মাঝখানে আমার অনেক স্ট্রাগল গেছিলো, তার জন্য অফ ছিল। আমি আছি 2013 সাল। ফার্স্ট কম্পিটিশন আমার 2013 সাল। 13 সাল থেকে টানা 17 সাল। তারপরে মা মারা যায়, ওইখানে একটা আসে। তারপরে বিয়ে, তারপরে নিজের আমার লোয়ার ব্যাকের প্রবলেম ছিল, লোয়ার ব্যাক সার্জারি হয়, ব্রেন স্ট্রোক হয়, সেখান থেকে নিজেকে রিকভারি করি। করোনার সময় করোনা হয়, কোনো কিছু বাদ যায়নি। ইভেন প্র্যাকটিস করতে গিয়ে রিসেন্ট আমি প্রেপে রয়েছি, পুরো দেখলে বুঝতে পারছেন, পুরো প্রেপে রয়েছি। প্র্যাকটিস করতে গিয়ে ডাম্বেল পড়ে যায়, ইনক্লাইন বেঞ্চ ভেঙে গিয়ে। এই যে স্টিচ দেওয়ার কথা ছিল, স্টিচ নিয়ে যেহেতু সামনে কম্পিটিশান আছে, তো প্র্যাকটিসটা পুরো বন্ধ হয়ে যাবে। তো স্টিচ দিনে রোজ ড্রেসিং করছি, ওইভাবেই চলছে। তাহলে ভাই দেখছো, যারা ভাবছো যে আমার একটু জ্বর চলে এসছে বা আমার একটু কেটে গেছে, আমি ঘরে বসে আছি, সবার জীবনে কিছু না কিছু প্রবলেম আছে ভাই, কিছু না অনেক। এই দাদার জীবনে কত প্রবলেম, তাও কিন্তু আজ পর্যন্ত গিভ আপ করিনি। গিভ আপ করবে না ভাই, হার মানলে হবে না, জীবনে হার মানলে হবে না। ঠাকুর তোমাকে 2 হাত আর 2 পা সেই সালামত দিয়েছে, তো চালিয়ে যেতে হবে ভাই, সংঘর্ষ করতে হবে। সংঘর্ষ না করলে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। আর এরা অ্যাথলিট গরিব ঘর থেকেই হয়, পয়সাওয়ালারা সহজে অ্যাথলিট হতে পারে না। আর ডেডিকেশন থাকে না, তাদের মধ্যে ডেডিকেশন থাকে না। গরিব মানুষের মধ্যে কি থাকে, যে কিছু একটা করব, সেই ডেডিকেশন তাদের মধ্যে থাকে, যেহেতু তারা একদম নিচ থেকে শুরু করছে। আর যাদের কাছে আছে তারা তো একদম আপার লেভেলেই আছে। আর তারা ভাবে আমার কাছে টাকা আছে, আমি তো টাকা দিয়ে পরে টাকা দিয়ে সব হয় না, টাকা দিলে সব হয় না। একটা বডি বিল্ডিংয়ে যেমন একটা টাকা দরকার আছে, তেমন তার পরিশ্রমটাও দরকার আছে। যদি পরিশ্রম না থাকে, খালি টাকা দিয়ে সব কিছু হয় না। দেখুন, টাকার ব্যাপার যদি বলি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বডি বিল্ডিং ফেডারেশনটা খুব পিছিয়ে আছে টাকার ব্যাপারেই। আমি চাইবো ওটা অনেক আগে যাক। আর যারা বড় লোক, যাদের অনেক টাকা, তারা ভাবছেন কোন ব্যবসায় ইনভেস্ট করবেন, আরে জিম খুলুন দাদা। আর আমাদের অ্যাথলিটদেরকে সুযোগ দিন একটা নতুন এমপ্লয়মেন্টে, ঠিক আছে? আর দাদার সাথে যোগাযোগ করতে দাদার নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি, দাদার নাম্বারটা একটু বলে দিন। 9123340465। যারা এই ভাইয়ের মতন রেডি হতে চাও, এরকম কন্ডিশন আনতে চাও খুব কম টাইমের মধ্যে, ঠিক আছে, তারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদার চুচড়ায় বাড়ি, ঠিক আছে? চুচড়ায় যারা আমাকে দেখছে তারা যেতে পারে। আর দাদা অনেক ধন্যবাদ। এরকম অ্যাথলিটকে তৈরি করবেন। আর আমি এটা আপনাকে আর বলছি না, হার মানবেন না। এটা তো আপনি জীবনে যা সংঘর্ষ করেন, এখনও করে যাচ্ছেন, আর আগেও করবেন। আর ভাই তুমিও কিন্তু এরকম কোচ যখন পেয়েছো,
কোচের সাথে কোনো গাদ্দারি করবে না, প্রথম কথা। হ্যাঁ দেখো, হতে পারে একটু ভালো কোচের কাছে যাওয়ার ইচ্ছা, যেতে পারো, নলেজ নিতে পারো, কিন্তু নিজের প্রথম কোচের সাথে গাদ্দারি করবে না ভাই, ঠিক আছে? কোচের সম্মান দেশের সম্মান, ওরকমই অ্যাথলিটের সম্মান দেশের সম্মান ভাই। চলো, অনেক অনেক বেস্ট অফ লাক, ভালো করবে, প্লেস পাও না পাও শিখে যাবে কি তোমার থেকে অন্য মাসেল কতটা বড় ছিল তুমি দেখতে পারবে। চলো টাটা, আবার দেখা হবে। চলো, জয় শ্রীরাম, জয় হিন্দ, জয় ভারত।